ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকায় দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশিকুর রহমানের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। আমার খালার কবরের উপরে সে বক্তব্য চাইছে কবরস্থান সব ধ্বংস করে বানাইতে এই কথা কমের হরি হমানে লাগি দিয়ে পিটা শুরু সবাই। ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকায় দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিদস্যু মোফাজ্জল, মাইনুদ্দিন ও জহির গং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালালে জমির বৈধ খরিদ্দার ও দখলকারী মালিকরা বাধা দেন। এ সময় মোফাজ্জল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত হন মোহাম্মদ ইউনুস, আহমদুল্লাহ, বিবি হালিমা, কোহিনুর এবং তহিদুল ইসলাম রাকিব। আহত মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষের কবরস্থানের উপর গত ৫ আগস্ট ২০২৪ সালের পর মোফাজ্জল একটি মিলের সাইনবোর্ড টাঙিয়ে জবরদখল করে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কবরস্থান দখলের পর বর্তমানে তাদের বসতবাড়ির জমিতেও স্টিম রোলার চালিয়ে মিলের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। প্রায় ৬০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকা তাদের বসতভিটা দখলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীদের দাবি, মোফাজ্জল চক্র নিয়মিত হুমকি দিচ্ছে এবং সশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। জমির বৈধ কাগজপত্র যাচাই করে বসতভিটা ও কবরস্থান উদ্ধারে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। আমার হাতে বাড়ির যে মহজ্জলে আমি আবু তরলে খারে খারে কথা কইতেছি যে ওরা কেন ঝগড়া করতেছে, কাইল বাদে পরশু মামলার রায়, ওরা আজকে কেন গায়ে হইয়া ঝগড়াটা করতেছে, কাজটা ২ দিন পরে করুক। এই কথার পরই মহজ্জলে আই আমার ২ দিয়ে একটা কাঠ দিয়ে ঘুরে আমার আত্মহাতে বাড়ি হাতে সেরাটা ভেঙে দিচ্ছে। এরপরে আমি আর থামাতে গেছি, দোষী মতো হেও হয়ে গেছে, আমার তলে ফেলে লিছে। এই ফাঁকের মধ্যে মারামারি আরো ২-৩ ভাই আবু তরলের ভাই আমার ফিটা শুরু করে দিচ্ছে। এরপরে ওই আদলা ইট মারিয়া যারে ভাই হারি মারে, যারে ভাই হারি মারে। সন্ত্রাস ওই ক্যাডার সব লয়ে গেছে। যায় যায় আমার স্বামীরে বাড়ি দিয়ে হালে দিছে হাত ভাঙিয়া। আমি যাই আরে ধরছিলাম, বুকে ইট মারছে, শ্বাস গলাইতারিও না, উড়াইতে অনেক কষ্ট। জমি আজকে ৬০ বছর আমরা দখল বসত ওই বাড়িতে। এখন এই ১ বছর ওই জমি কিনা হয় কিনছে, কিনা হয় ৩টা মিল বসাইছে ওই জায়গায়। বসায় বাড়িতে আমরা আর অত্যাচারে আমরা টিকতাম পারি না, ঘরে দুয়ারে থাকতে পারি না। মহজ্জল ইসমাইল এরা আমাকে জমিন দখল করতে আসছে কবরস্থান। এই আইতে হচ্ছে আমরা বাধা দিছি যে না ১৭ তারিখে রায়, এর পরে কাজ করিয়েন। এই কথা কনের হরি হমানে লাগি দিয়ে পিটা শুরু সবাই। ওই বছর তো অনেক লোক আইছে, বুঝছেন, এর মধ্যে কইতে পারি না, চোখে মুখে কিছু দেই নাই। মোহাম্মদের ৩ ভাই আমাদের কবরস্থান সব দখল করতে আছে, এখানে তো কবরস্থানের উপরে। এখন ১৭ তারিখে আমাদের মামলা চলতেছে, ১৭ তারিখে রায়ের তারিখ। কালকার দিনটা অপেক্ষা করো, ১৭ তারিখে রায় হওয়ার পরে তুমি যা ইচ্ছা তা করিও। এই এমনি আমার এই অকিরিত ভাষায় গালি গালাজ করিয়া এই এরপরে আমার উপরে মাথার উপরে বাড়ি দিচ্ছে। এই যে দেখেন, এই যে মাথা হাত ফাড়াইছে, এই হাত ফাড়াইছে মোবাজ্জলে আর আবু তাহেরে। আমার সাথে আওতা হয়েছে, এই যে আমার ভাই হয়েছে, আমার ছেলে হয়েছে, এরপর আমার আমার ভাইয়ের বউ হয়েছে। ছেলের অবস্থা খুবই খারাপ। আমার ছেলের এখন বরিশাল পাঠাইছি জমি নিয়ে দ্বন্দ্ব। এখন নির্দিষ্ট নেই, আমার যতটুকু দরকার আমি এতটুকু নিব। আমি এখানে মিল দিছি, আমার যতটুকু দরকার আমি এতটুকু নিব। এটা করে জায়গা আপনাদের সাথে যাদের জমির মামলা ওটা বলেন, সেখানে সে এই সমিল বসাইয়া সেই সমস্ত জোর দখল করিয়া কবরস্থান সব ধ্বংস করিয়া বানাইতে আনে। গাছ গাছরা কাইটা দিলে পুরা ধ্বংস করে বানাইছে। আমার খালার কবরের উপরে সে বক্তব্য চাইছে, আমার ৭-৮টার উপরে কবর আছে।